সংসারের সমস্ত মোহমায়া ত্যাগ করে আপনারা অনেকেই ভাবছেন যে শ্রীধাম বৃন্দাবনে চলে যাব। তখন মনের মধ্যে দানা বাঁধে ওখানে গিয়ে খাবো কি, খাওয়ার জন্য তো অনেক খরচা। চিন্তা করবেন না, এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি, সেই স্থানে এসে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে কিন্তু প্রসাদ পেতে পারেন 3 বেলা, কোনো অর্থ কিন্তু লাগবে না। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো আপনাদের প্রিয় মায়াপুর ব্লগ এখন কিন্তু আছে শ্রীধাম বৃন্দাবনে, আর বৃন্দাবনের A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে, যাতে বৃন্দাবনে এসে আপনাদের যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আর বৃন্দাবন এবং রাধারানীকে ভালোবাসলে অবশ্যই কমেন্ট সেকশানে রাধে রাধে কমেন্ট করে যেতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তরা তারা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে ঘর, মায়া, মমতা সমস্ত কিছু ত্যাগ করে। প্রিয় বন্ধুরা, আমরা সংসার জীবনের মধ্যে থাকি, কত জ্বালা যন্ত্রণা কত কিছু নিয়ে থাকি। তো সমস্ত জ্বালা যন্ত্রণার বাঁধ যখন ভেঙে যায় তখন মনে করি আমরা ভগবানের চরণে আশ্রয় নেব, কিন্তু প্রিয় বন্ধুরা এমনটা কিন্তু করা উচিত নয়। আমাদের সবসময় ভগবানের চরণে আশ্রয় নেওয়া উচিত। বছরের বিভিন্ন সময় আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেমন দর্শন করতে যাই, তেমন শ্রীধাম বৃন্দাবন এবং ধর্মীয় স্থানে অবশ্যই আসা উচিত। এই সব স্থানে আসলে আপনার কিন্তু অর্থ খুব একটা অপচয় হবে না। তো বৃন্দাবনে দেখতে পাচ্ছেন এই স্থানে কিন্তু রাজসিকভাবে আপনাদের জন্য প্রসাদমের ব্যবস্থা থাকে সকাল থেকে রাত পর্যন্ত। তবে সব সময় চলে না, নির্দিষ্ট একটি টাইম টেবিল আছে। টাইম টেবিল বলবো, কোথায় লোকেশনটি বলে দেব, যাতে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। কেননা বৃন্দাবনে বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসেন, তাদের অর্থনৈতিক পরিকাঠামো খুবই কম থাকেন। তারা ভাবেন যে বৃন্দাবনে যাবার টিকিটটা তো যেমন তেমনভাবে জোগাড় করে ফেলেছি, কিন্তু যে কোনো স্থানে গেলে আমাদের সবথেকে বড় খরচা যেটি হয় সেটি হচ্ছে প্রসাদ বা খাবারের। প্রিয় বন্ধুরা, আর আমার চ্যানেলের বয়স্ক পিতাজি এবং মাতাজিরা আপনাদের যদি সংসারের প্রতি মোহমায়া কম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বৃন্দাবনে চলে আসেন। কেননা বৃন্দাবন এমনই একটি স্থান, যেই স্থানে কিন্তু রাধারানী আপনার জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এটি কিন্তু খুব সুন্দর একটি অপরচুনিটি, আপনারা কিন্তু চলে আসতে পারেন। জীবনের সমস্ত সময়টাই তো আপনার ফ্যামিলি, পরিবার, ছেলে মেয়ে, সন্তানের জন্য দিয়ে গেছেন। ফিডব্যাক কি পেয়েছেন? সংসার থেকে শুধু জ্বালা যন্ত্রণা আর বিভিন্ন রকম মানুষের কটু কথা। এখানে চলে আসুন, কাউকে গুরুত্ব দেবেন না, শুধুমাত্র কৃষ্ণ এবং রাধারানীকে গুরুত্ব দিয়ে আপনার মানব জীবনকে ধন্য করে তুলুন। সন্তানকে আপনারা হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, তাতে কি আছে, হয়তো একটা মানুষ করে তুলতে পারেননি। তার জন্যই তো আজ আমাদের বাংলার বুকে বিভিন্ন প্রান্তে রেপ হচ্ছে, বিভিন্ন অসামাজিক কার্যক্রম হচ্ছে, তাই না? তো যাই হোক, আপনাদের সন্তানদের সুশিক্ষার সঙ্গে সঙ্গে একটি সুন্দর মানুষ গড়ে তুলুন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার তো সবই হবে, কিন্তু একটি সুন্দর মানুষ গড়ে তুলুন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের আমি দর্শন করাচ্ছি শ্রীধাম বৃন্দাবনের সম্পূর্ণ ফ্রি প্রসাদ। এই ফ্রি প্রসাদের মধ্যে কিন্তু থাকছে অনেকগুলো আইটেম, যেমন রয়েছে বিভিন্ন রকম সুইট, অন্ন, রুটি, ডাল, মিক্স সবজি, পনির সবজি, এরকম অনেক কিছু, চাপাটি, তারপর থাকছে পকোড়া, এমন অনেক কিছু থাকছে। এটি কিন্তু প্রতিদিনই আপনারা পেয়ে যাবেন। তো এই স্থানটি কোথায় এবার আপনারা জানতে চাইছেন, তো চলুন সরাসরি আমরা এই স্থানটার পুরোপুরিভাবে লোকেশনটা আপনাদের জানিয়ে দিন। আপনারা যখন শ্রীধাম বৃন্দাবনে আসবেন, বৃন্দাবনে এসে আপনাদের অবশ্যই ইস্কন মন্দিরে আসতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি ইস্কন মন্দিরটি চিনতে না পারেন, অবশ্যই যে কোনো টোটোওয়ালাকে বলবেন কৃষ্ণ বলরাম মন্দিরে যাব বা ইস্কন মন্দিরে যাব, দেখবেন তারা কিন্তু আপনাকে নামিয়ে দেবে ইস্কন মন্দিরের গেটের সামনে। আর ঠিক গেটের সামনে আপনারা কৃষ্ণ বলরামকে দর্শন করে, ভগবানকে দর্শন করে আপনারা কিন্তু সরাসরি চলে যেতে পারেন ইস্কনের একটি গোশালা রয়েছে, গোশালায়, যেটি ইস্কন মন্দির থেকে আপনারা টোটো করতে পারেন যদি আপনার পায়ের সমস্যা থাকে। তাছাড়া আমরা তো পায়ে হেঁটে চলে যাই, 10 থেকে 12 মিনিট লাগে পায়ে হেঁটে। তো এটি কিন্তু ইস্কন মন্দিরের সাইড দিয়েই আসে। আপনাদের বুঝতে অসুবিধা হলে ওই জায়গায় থাকা যে কোনো প্রভুজি বা টোটোওয়ালাকে জিজ্ঞাসা করবেন, তারা কিন্তু আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। রাস্তাটা কিন্তু একই, তবে এর জন্য কিন্তু আপনাদের কোনো কুপন সংগ্রহ করা লাগবে না। আপনারা যাবেন, লাইনে দাঁড়াবেন, প্রসাদ গ্রহণ করবেন। তবে এখানে একটি মজার কাহিনী আছে।
এখানে প্রসাদ গ্রহণ করার সময় আপনারা কিন্তু যত খুশি তত প্রসাদটি নিতে পারবেন, তার জন্য কিন্তু আপনাকে কেউ কোনো বাধা দেবে না। তবে আপনাকে বাধা দেবে সেই স্থানে, যে স্থান দিয়ে আপনার প্রসাদের মানে এই প্লেটটি ফেলতে যাবেন, ঠিক সেই স্থানে কিন্তু আপনাকে বাধা দেবে একটি ছোট্ট একটি গেট থাকবে। গেটের কাছে কিন্তু অনেক প্রভুজিরা দাঁড়িয়ে থাকবেন, তারা আপনার প্লেটটি চেক করবে, চেক করে দেখবে আপনি কোনো প্রসাদ নষ্ট করছেন কিনা। আর তার জন্যই বলছি আপনারা কোনো রকম কোনো প্রসাদ নষ্ট করবেন না, আপনার যতটা প্রয়োজন ঠিক ততটা প্রসাদই নেবেন, কেননা আপনার পরেও অনেক ভক্ত প্রসাদ পাবেন। দেখুন, জায়গা এবং স্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাবারের বিভিন্ন টেস্টগত অনেক সমস্যা হয়ে থাকে। আমরা যারা বাঙালি আমাদের কিন্তু ওই সমস্ত স্থানের বিভিন্ন খাবার আমাদের পছন্দ নাও হতে পারে। তো আপনাদের বলবো, এখান থেকে যখন আপনারা কোনো ভান্ডারা নেবেন তখন কি কি খাবার খাবেন, আমি একজন বাঙালি হয়ে আমি খুব খেতে পছন্দ করি, আমার রুচিতে আপনাদের বলছি। ধরুন অন্ন নিলেন, আর আপনি ডাল নিলেন, মিক্স সবজি নিলেন, পনিরের সবজিটা নিলেন, সুইটসটা নিতে পারেন। এছাড়া আপনারা যেসব ওখানে পাওয়া যাবে বিভিন্ন কচুরি, তারপর আপনারা বিভিন্ন রাধাবল্লভী বা লুচি জাতীয়, পুরি জাতীয় এই জাতীয় জিনিস দিলে আপনারা কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো এটা আপনারা অ্যাভয়েড করে যেতেই পারেন। আমরা বাঙালি ডাল ভাত সবজি হলেই আমাদের কাছে এনাফ, তো সেটাই খাবার চেষ্টা করবেন, দেখবেন পেট ভরে অনেকটাই খেতে পারবেন। তো নষ্ট করবেন না, কেননা আপনাকে কিন্তু গেটে কিন্তু বাধা দেবে, সমস্ত প্রসাদ না খেলে কিন্তু আপনাকে গেট থেকে বেরোতে দেওয়া হবে না। তার জন্যই পরিমাণে অল্প নিন। আবারও সেকেন্ড সার্ভিস আছে, সেকেন্ড বার যেটা ভালো লাগবে সেটা আপনারাও সেকেন্ড বার চেয়ে নেবেন, কিন্তু একবারে বেশিটা নেবেন না। তো এটি আপনাদের স্বার্থে আমি বলে রাখছি। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন এটি কিন্তু ইস্কন মন্দিরের দ্বারা পরিচালিত এই সুন্দর পরিষেবাটি। এটি কিন্তু যে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরটি আছে, সেই কৃষ্ণ বলরাম মন্দিরের গোশালাতে এই প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর এই প্রসাদের ব্যবস্থা আপনারা কিন্তু সকালবেলা 9টার সময় আপনারা পেয়ে যাবেন, আর দুপুরবেলা কিন্তু 1:30-2টোর সময় গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। কখনো কখনো টাইমের শিডিউল কিন্তু একটু চেঞ্জ হয়। সকালবেলা যখন আপনারা প্রসাদ পেতে যাবেন তবে অবশ্যই জেনে আসবেন যে দুপুরের প্রসাদের টাইমিংটা কখন আছে। তো অবশ্যই সকালবেলা 9টার মধ্যে প্রসাদটি আছে, 9টার মধ্যে চলে যাবেন। এখানে কিন্তু অনেক রকমের প্রসাদ দিচ্ছে, যেমন ডাল দিচ্ছে, রাইস দিচ্ছে, তারপর পকোড়া দিচ্ছে, ভেজ ডাল দিচ্ছে, তারপর পনিরের সবজি দিচ্ছে, মিক্সড ভেজ দিচ্ছে, চাপাটি দিচ্ছে, তারপর পুরি দিচ্ছে, বিভিন্ন রকমের খাজা, সুইটস, গোলাপ জামুন, তারপর আছে সোনপাপড়ি, এমন অনেক কিছু, হালুয়া, অনেক কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। সত্যি বলতে কি, আমি আমার নিজের বাড়িতেও বোধহয় এত ভালো ভালো প্রসাদ পাই না। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অনেকেই আছেন অনেক ধনী, অনেক অর্থশালী। আপনারা ভাবেন যে এত অর্থ আপনারা বিভিন্ন সময় অপচয় করেন, অনেক সময় মনের মধ্যে অনুশোচনা হয়। আসুন না, শ্রীধাম বৃন্দাবন হোক, মায়াপুরে হোক, বিভিন্ন ধর্মীয় স্থানে আসুন, এসে আপনারা কিন্তু এরকমভাবে প্রসাদ নিজে হাতে ডিস্ট্রিবিউশন করতে পারেন। যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বড় বড় বিজনেসম্যান, অনেকে বড় চাকরি করে। অবাক হবেন যখন এই নন বেঙ্গলিদের ডিভোটিদের ভক্তি দেখলে আপনারা অবাক হবেন। খুব কি বলবো, একটা বাচ্চা একটা অডি গাড়ি নিয়ে এসছে তারা, তো তার ডিক্কি খুলে দিয়েছে এবং তার মা বাবা তাকে শেখাচ্ছে প্রত্যেকের জুতো খুলে খুলে নিয়ে, জুতো সেবা যেটাকে বলছে, নিয়ে নিয়ে প্যাকেটে করে তার ডিক্কিতে রাখছেন এবং একটি টোকন দিচ্ছে। আর এই প্রসাদ পেয়ে আপনারা যখন বেরোবেন তখন আপনাদের সেই টোকন দেখিয়ে সেই বাচ্চাটি দিচ্ছে এবং আপনার পায়ে পরিয়ে দিচ্ছে। ভাবুন তো তাদের সন্তানদের কত সুশিক্ষায় শিক্ষিত করছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যতটা না আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওল্ড এজ হোম বৃদ্ধাশ্রম দেখা যায়, সারা ভারতবর্ষের কোথাও হয়তো এত ওল্ড এজ হোম দেখা যায় না। নন বেঙ্গলিদের মধ্যে তাদের পিতামাতা এবং তাদের বৃদ্ধদের অনেক রেসপেক্ট এবং সম্মান করে, যেটি কিন্তু আমাদের দেখা যায় না। এবার আপনারা ভাববেন আমি একটা বাঙালি হয়ে কেন এমন বলছি, তো এটা আমার চোখে যতটা ধরেছে ততটাই বলছি। এবার কমেন্টে যারা আপনারা গালাগালি দেবেন, আমি জানি না আপনার মা বাবাকে আপনারা কতটা শ্রদ্ধা করেন। তো যাই হোক, আপনারা হয়তো করেন না, তার জন্যই হয়তো এই জিনিসটা করে থাকবেন। আপনার আশেপাশে তাকিয়ে দেখবেন ঠিক এমনটাই হয়ে আসছে যুগ যুগ ধরে। তো প্রিয় বন্ধুরা,
ওই বারবার একই কথা বলছি, সন্তানকে শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত করে চলবে না, সন্তানকে একটি মানুষের মতন মানুষ গড়ে তুলুন। তাহলে দেখবেন সন্তানরা অনেক ভালো এবং তাদের ফ্যামিলি, পরিবার এবং সমাজের প্রতি তারা অনেক দায়িত্বশীল হবে। সমাজ বলতে শুধুমাত্র যে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলেন, আপনার ফ্যামিলিকে ডেভেলপ করছে এমনটা নয়। সন্তানকে এমনভাবে শিক্ষিত করে তুলুন যাতে আপনার ফ্যামিলি বা আশেপাশের যদি কোনো কেউ সমস্যায় পড়ে তাকে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার যেন সাহায্য করে, ঠিক এমনভাবেই গড়ে তুলুন আপনার সন্তানকে। প্রিয় বন্ধুরা, কথাগুলো হয়তো খুব তেতো, কিন্তু তেতো হলেও কথাগুলো কিন্তু অতি বাস্তব। তো যাই হোক, আমরা হয়তো প্রসঙ্গ চেঞ্জের দিকে চলে যাচ্ছি। আমরা আজ আপনাদের দর্শন করালাম শ্রীধাম বৃন্দাবনে ফ্রিতে প্রসাদ। আমি শুধু বলছি না এখানে শুধু ইস্কন মন্দিরই ফ্রিতে এরকম প্রসাদ দিচ্ছে, এরকম কিন্তু অনেক স্থান রয়েছে, সেই সব স্থান কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। তো যেমন ধরুন, আপনার প্রেমানন্দ মহারাজের নাম তো শুনেছেন। আমি প্রেমানন্দ মহারাজের খুব বড় ফ্যান এবং ভীষণ শ্রদ্ধা করি। তো ঠিক সেইখানেই রয়েছে একটি সুন্দর ভান্ডারা। আপনার দুপুরবেলা এই স্থান থেকে প্রসাদ পেতে পারেন, সকালবেলা আর প্রেমানন্দ মহারাজের ওখান থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রেমানন্দ স্বামী মহারাজের স্থান আপনারা বুঝতে অসুবিধা হলে প্রথম দিন যে কোনো টোটো করে নেবেন, পরিক্রমা মার্গ থেকে স্কনের পাশ থেকে পরিক্রমা মার্গ থেকে টোটো করে নেবেন। 10 থেকে 20 টাকা নেবে। কারণ একটা কথা বলে রাখছি, বৃন্দাবনে যেসব টোটোওয়ালারা আছে, পরিষ্কার বাংলা ভাষায় বলছি, তারা কিন্তু 100 জনের মধ্যে 70 জনা 90 জনাই কিন্তু প্রচণ্ড বড় চিটিংবাজ। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কেননা আপনারা ওঠার আগে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করে নেবেন। না হলে আমি এতবার গেছি, আমাকে ওরা ঠকিয়ে দিয়েছে। বলে নিয়ে যায় 10 টাকা, আর তারপরে বলে কি যে না আপনাকে 10 টাকা বলিনি, আপনাকে 100 টাকা বলেছি। কোথায় 10 টাকা, কোথায় 100 টাকা? ভাবুন তো, একটুখানি নিয়ে গিয়ে কিন্তু তারা এই ধরনের কার্যকলাপ করে থাকে। তার জন্য বারবার, একবার নয় 10 বার জিজ্ঞাসা করবেন যে আমি ওই স্থানেই যাব, আমি ক টাকা ভাড়া, 10 টাকা হলে 10 টাকা, 20 টাকা হলে 20 টাকা। তো এটি কিন্তু মাথায় রাখবেন। সেই জিনিসগুলো ওরা বোঝে না। ট্যুরিজম প্লেস, ওরা ভাবে যে এখানে যারা আসে তারা অনেক ধনী, অনেক অর্থশালী। তো এটা করা উচিত না, এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখা উচিত। তো যাই হোক, প্রেমানন্দ মহারাজের ওই স্থানে যাবেন, আর প্রেমানন্দ মহারাজের পায়ে হেঁটেও আপনারা যেতে পারেন। যেখানে রয়েছে ইস্কনের যে হসপিটালটি রয়েছে, ঠিক হসপিটালের ওই আশেপাশে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন যে প্রেমানন্দ স্বামী মহারাজের আশ্রমে যাব, আপনাদের দেখিয়ে দেবে। কারণ প্রেমানন্দ স্বামী মহারাজ এতই ফেমাস বৃন্দাবনে যে তাকে চেনেন না বৃদ্ধ থেকে বুড়ো, এবং বুড়ো থেকে বাচ্চা প্রত্যেকেই কিন্তু চেনেন এই প্রেমানন্দ স্বামী মহারাজকে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাতাজিরা, প্রভুজিরা তারা কত সুন্দর শ্রদ্ধার সঙ্গে তারা কিন্তু ভগবানের প্রসাদ প্রত্যেক ভক্তদের মধ্যে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করছে। আর এত সুন্দর দুর্লভ দৃশ্য দেখে আমার মন এবং প্রাণ দুটোই যেন জুড়িয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে হাত জোড় করে আমি অনুরোধ করি, আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন। আমি যেন খুব তাড়াতাড়ি এই ব্রজবাসী হয়ে যেতে পারি। আর ভালো লাগছে না, সমস্ত মায়ামোহ সমস্ত কিছু ত্যাগ করে আমি এই স্থানে চলে আসতে চাই। সেই বৃদ্ধের অপেক্ষা আমি আর করতে চাই না, কেননা কবে বৃদ্ধ হব, আদৌ আমি বৃদ্ধ হব কিনা তারও কোনো ঠিক নেই। তার আগেই হয়তো আমার ডাক চলে আসতে পারে। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি এই ব্রজবাসী হয়ে যেতে পারি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এত যে প্রসাদ দেখলেন, প্রসাদগুলো কোথায় রন্ধন হচ্ছে সেই রন্ধনশালায় আপনাদের নিয়ে এসেছি। এখান থেকে ভিডিওগ্রাফি করার কোনো পারমিশন নেই, কিন্তু আমি অনেক কথাবার্তা বলে আমি ভিডিওগ্রাফি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা চাইলে এই সমস্ত জায়গায় এসে অনুদান করতে পারেন এবং আপনারা নিজে হাতে কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউশন করতে পারেন। এখানে লক্ষ লক্ষ ভক্তদের জন্য প্রসাদ রন্ধন হচ্ছে। আর এখানে আপনারা জানেন যে নন বেঙ্গলিরা তারা রুটি ভীষণ পছন্দ করে, তো রুটি তৈরির জন্য আটা মেকিং চলছে এবং এখানে অন্ন, কেননা প্রচুর দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা আসেন। তো আর অন্ন এমনই একটা জিনিস, রাইস, সেটি প্রত্যেকেই কম বেশি পেয়ে থাকেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ভ্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ভ্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। রাধে রাধে প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, হরে কৃষ্ণা।